অবশেষে নিজের ঘরে ওয়াইফাই লাগিয়ে নিলাম অনলাইনে কাজ করার জন্য। আমাদের ঘরে নতুন মেহমান, আমি তো অনেক বেশি খুশি। আজকে দেখুন কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। গতকালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে সারাদিনও বৃষ্টি। আপনাদের কোন কোন এলাকায় বৃষ্টি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের ভাই আমার খাবার খেয়ে এটা কি রিভিউ দিল। আর আমি আর হাসান দেখুন কোথায় যাচ্ছি, আর সেটা দেখতে হলেও দেখতে হবে ফুল ভিডিও। অবশ্যই আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে সকালবেলা রুটি বানিয়ে নিলাম। রুটি বানানো শেষ করে দেখুন রুটি যখন সেঁকতে গেছি তখন গিয়ে দেখি পাকের ঘরে আপনার এত পরিমাণে বৃষ্টি হয়েছে গতকালকে রাত থেকে আজকে সারাদিন বৃষ্টি হয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেও দেখি কি পরিমাণে বৃষ্টি। তো যখন আমি ক্যামেরা করতেছিলাম তখন বাতাস বন্ধ হয়ে গেছিল, আর না হলে প্রচুর পরিমাণে আপনার বাতাস ছিল। আর কোন কোন এলাকায় কি পরিমাণে বৃষ্টি হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এরপর আপনার সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করি। আসলে একটু পরপর কারেন্ট যায়, যার কারণে ভিডিও ফুটেজ নিতে পারিনি। তো এরপর খাওয়া দাওয়াটা শেষ করি। খাওয়া দাওয়া শেষ করার পর আপনার দুপুরের জন্য রান্নাবান্না করে নিই। তো আজকে বৃষ্টির দিন, ভেবেছিলাম শর্টকাট রান্না করে গিয়ে শুয়ে থাকবো। তো যেমন ভাবনা তেমন কাজ। তো আজকে রান্না করে নিব কি বলে কি মাছ ওইটাকে। তো ওইটা আসলে আমি নতুন, তো এই জন্য নামগুলো ভুলে যাই। তো এরপর দেখুন কি মাছ, সরি মাফ করবেন, পোয়া মাছ। হ্যাঁ, মনে পড়েছে, পোয়া মাছ ভুনা করে নিব। এই জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ। এরপর পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো আদা, রসুন, হলুদ, মরিচ, আর একটুখানি পানি দিয়ে কষিয়ে ভালো করে এবার মাছটাকে আপনার দিয়ে দিব। মাছটাকে মশলার সাথে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো প্রথমে মাছটাকে আমি কষিয়ে নিব। এই তো পানি দেওয়া শেষ। পানি দিয়ে এবার এর থেকে বেশি পানি দিব না, খুবই অল্প পানি দিয়ে দিব। দিয়ে এবার খুব সুন্দর করে ডিম হিটে রেখে দিব। তো রান্নাবান্না তো শেষ, রান্নাবান্না শেষ করে গোসল নামাজ শেষ করে আসছি। আর এর মধ্যে দেখি আপনাদের ভাইয়া চলে আসছে। এরপর আপনাদের ভাইয়াকে দিলাম। এরপর আপনার ভেন্ডি ভাজি করে নিয়েছিলাম। আসলে ভিডিওর মধ্যে ভুলে গেছি বলতে বা দেখাইতে, আমার একটু মনে ছিল না। তো আজকে রান্নাটা কেমন হয়েছে সেটা আপনাদের ভাইয়া খেয়ে বলবে আসলে কেমন হয়েছে। সে বুঝতে পারতেছিল না কেমন হয়েছে। আসলে রান্নাটা অনেক বেশি মজা হয়েছে, একটু দুষ্টামি করতেছিল, তো যার কারণে ইন্ট্রোতে আমি দুষ্টামিটা দিয়ে দিছি। আর আপনার ভাইয়া আমাদের দুজনেরই বোনাটা খুব বেশি পছন্দ, আর সরিষার তেল দিয়ে করি তো খুবই বেশি ভালো লাগে। আর দেখুন আমরা দুজনেই বোনা দিয়ে খেয়ে নিচ্ছি, কি কারোই মনে নাই ভেন্ডি ভাজির কথা, ওই দিক দিয়ে ঢেকে রেখে দিছি। এরপর খাওয়া দাওয়া শেষ করে গেছিলাম ওই বাসা থেকে আসছিলাম। তো ওই বাসা থেকে আসার সময় দেখুন আমি, আফরিন, হাসান আসছিলাম। আর হাসান বাইরে বের হয়ে এত বেশি খুশি, সে অনেক বেশি খুশি। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চা এই বয়সে ঘর থেকে বের হইতে পারলে অনেক বেশি খুশি হয়। এরপর এসে সবাই মিলে ঝালমুড়ি খেলাম। আর ঝালমুড়িটা অনেক বেশি মজা ছিল। কোন কোন এলাকায় ঝালমুড়ির মধ্যে ফুচকা দেওয়া হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এইখানে এই আঙ্কেলটা তো ফুচকা ভেঙে দিয়ে দেয় ঝালমুড়ির মধ্যে। তো এরপর দুজনে মিলে খাই। আর খাওয়া দাওয়ার পর আফরিনের বাসায় চলে যায়। আর এই ফাঁক দিয়ে ওয়াইফাই রাউটারওয়ালা আঙ্কেলেরা চলে আসে, ওনাদেরকে নুডলস রান্না করে খাওয়াই। সেই ফুটেজটা নিতে ভুলে গেছি। এরপর আপনাদের ভাইয়া দেখুন ঘুরে নিয়ে আসছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।